আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন লাগাবো আপনার 12 ভোল্টের ডিসি রেগুলেটর। এটি লাগালে আপনার সুবিধা হচ্ছে, আমার এখানে ডিসি সার্কিটটি লাগবে না, শুধু এসি সার্কিট দিয়েই চালাতে পারবো। আমার ডিসি সার্কিটে শুধু সিগন্যাল লাইটটি ব্যবহার করলেই হবে, যে চার্জার লাইট, যে চার্জ দিলে যে বাতিটি জ্বলে রেড কালার, তো ওটি আমি শুধু ব্যবহার করব। আর এখন আমি এটি লাগিয়ে নিব। তো এটি লাগানোর জন্য আমাকে প্রথমেই এই এই ডিসি সার্কিট এসি সার্কিট থেকে যে লাইনটা আসছে, ওই ডাইরেক্ট লাইন, আর আমি একটা এক্সট্রা একটা তার নিছি, এটা হচ্ছে ওই রেড সিগন্যাল লাইটের জন্য আমি ডায়োডের পিছনে লাগিয়ে নিয়েছি কালো সাইডে। তো আমি সামনে লাগিয়ে নিব দুটি তার, একটি হচ্ছে ব্যাটারির আর একটি হচ্ছে রিকুলেটার, এই রিকুলেটারে আসবে। এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এটি আমি মাথা বের করে নেব, মাথা বের করে নিলাম। এটি হচ্ছে ব্যাটারির লাইন, এটি হচ্ছে আপনার রেগুলেটরের লাইন। আমি এই দুটি একসাথে করে নেব। এখন এটি আমি এখানে লাগিয়ে নিব ডায়োডের সামনে সাদা মাথায়। লাগিয়ে নিলাম। তো এখন আমি এটিকে ঝালা দিব, সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেছে আপাতত। এখন আমি মাথাগুলো কেটে নিলাম। তো এখন আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে, এখন আমার ব্যাটারি লাইন, যে এখানে যে এসি সার্কিট থেকে নিউট্রাল আসছে, এই নিউট্রাল আর আমার ব্যাটারির লাইন প্লাস একটি তার নিতে হবে এক্সট্রা, সেটি হলো এলইডি লাইটের জন্য, সিগন্যাল লাইটের জন্য ব্ল্যাক। ওই তারটি নিয়ে নিচ্ছি। এই দুটি তার নিয়ে নিলাম। এই দুটি তার আর এই সার্কিটের যে তারটি আছে, এসি সার্কিটের কালো তার, এটা কিন্তু আপনার এসি সার্কিট থেকে ডিসি বের হয়েছে 12 ভোল্টের। এটি আমি এখন পেঁচিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরেকটি তার নেব, সেটি হচ্ছে রেগুলেটরে নেওয়ার জন্য। কালো তার হইলে ভালো হইতো, কিন্তু এই মুহূর্তে কালো তার আমার ভালো তার নাই, যার কারণে এখানে রেড কালারটি নিয়ে নিলাম। এখানে লাগিয়ে নিলাম। এখানে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর আমি এখানে একটু পজিটিভ লাগিয়ে নিই। পজিটিভ লাগিয়ে নিলাম।
এখন আমি যে ফেস ওটিতে ডায়োডের দুই পাশে কস্টিপ লাগিয়ে নিব। কস্টিপ লাগিয়ে নিলাম। তো আমার এখানে বাড়তি ব্যাটারির লাইন আর আমার যে 12 ভোল্টের রেগুলেটর ওটাই যাবে একটি মাথা, আর একটি নিউট্রাল থেকে আসবে। এই দুটি মাথা, একটি হচ্ছে নেগেটিভ, একটি পজিটিভ। এই রেগুলেটরে আপনারা দেখেন এই যে এম মাইনাস, এম প্লাস, বি প্লাস, বি মাইনাস। তো আমাকে এখন আমি যে দুটি লাইন লাগাবো সেটি হচ্ছে বি প্লাস, বি মাইনাস। এটা ভোল্ট আমার আসবে এখানে। আর এটা হচ্ছে মোটরের এম, এম মানে মোটর। তো যাই হোক, আমি এখন যে ইন লাইন ওইটা কানেক্ট করব। তো প্রথমেই আমি নিউট্রালের যে মাথা এটি নিলাম। এটি আমি নিয়ে এখন লাগিয়ে নিব মাইনাসে, বি মাইনাস। বি মানে ব্যাটারি আর কি, ব্যাটারি মাইনাস। ব্যাটারি বলতে এসি সার্কিট থেকে যে ডিসি বের হয়েছে ওটা এখন ব্যাটারি লাইন। তো আমি লাগিয়ে নিতেছি যে মাইনাস, এটা হচ্ছে মাইনাস। কালো না তার না থাকার কারণে আমি লাল তারই ব্যবহার করলাম মাইনাসে। তার একটু মোটা হয়ে গেছে, বুঝতেছে না, আমি একটু কাটিং করে নেই। হ্যাঁ, বি মাইনাস এখন কিন্তু হয়েছে। আমি এটাকে টাইট করে নিব। টাইট করে নিলাম। তো আমার যে এখন ফ্রেশ লাইন দিয়ে নিতে হবে, পজিটিভ। এখন কিন্তু আমি প্লাসে লাগিয়ে নেব, বি প্লাস। প্লাসে লাগিয়ে নিলাম, এখন এটাকে টাইট করব। টাইট করলাম। তো আমার এখন যে বাকি রইল মোটরের যে তারগুলা, এই মোটরের দুইটি তার এখন লাগিয়ে নেব। নাটগুলো লুজ দিয়ে নেই। আমি এখন লাগিয়ে নিব এম প্লাস, এটা হচ্ছে মোটরের এম প্লাস লাগিয়ে নিলাম। এখন টাইট করব। এটি হচ্ছে এম মাইনাস। এখন টাইট করতেছি।
টাইট হয়ে গেছে। তো এখন আমি এই রিকলেটরটি লাগানোর জন্য আমি এখানে একটি ছিদ্র করে নিয়েছি। তো এখানে আমি লাগিয়ে নিব, লাগিয়ে নিলাম। ওই পাশে এখন নাট লাগিয়ে নিব। নাটটি লাগিয়ে নিতেছি, এখন এটিকে টাইট করব। টাইট করা হয়ে গেছে, আবার লাগিয়ে নিব রেগুলেটরে। এখন এটি বামে মোচা দিলে অফ হয়ে যাবে, তারপর অন হবে আস্তে আস্তে, যেমন সিলিং ফ্যানের রেগুলেটর ঠিক তেমনি। তো আমার এই পাশে কাজ বাকি রয়েছে, আপনাদের দেখাবো। এখন আমার কাজের মধ্যে হচ্ছে আমার যে ইন্ডিকেটার সিগন্যাল লাইট বাতি রেড কালার, ওই লাইনটি এখন আমি করব। এজন্য আমি প্রথমেই নিউট্রাল যে লাইনটি, এই তার আর্থিং লাইনের তার, এই তারটি আমি লাগিয়ে নিব। সোল্ডারিং করে নিই। আমি এখন এখানে আমি লাগিয়ে নিতেছি। তো এখানে যদিও ওইরকমভাবে নিউট্রাল ফেসবুক দিতেছে না, আগে একটু লাগিয়ে টেস্ট করতে হবে। বাল্বের উল্টা পাশে দেখলে বোঝা যায় যে কোনটি, এই সার্কিটটি এখানে লাগানো আছে, এই কারণে বোঝা যাইতেছে না। তো আমি লাগিয়ে চেক করবো, তাহলেই বোঝা যাবে। আমি নিউট্রাল লাইনটি লাগিয়ে নিলাম। এখন আমাকে ফেস লাইনটি লাগাতে হবে ইন্ডিকেটারের। তো এজন্য আমাকে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে টুকে। তো টুকে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করবো আমি। এটি হচ্ছে টুকে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করবো আমি। লাগিয়ে নিতেছি, একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম।
সোল্ডারিং করে নিয়েছি। তো আমি এখন রেস্টেসের মাথা লাগিয়ে দিব ওই ইন্ডিকেটরের আরেক মাথায়। লাগিয়ে নিলাম। তো আমি এখন চেক করে দেখব যে আমার লাইনটি ঠিক আছে কিনা, বাতি জ্বলে কিনা। এখন আমি টেস্ট করতেছি, দেখি বাতি জ্বলে কিনা। বাতি জ্বলে নাই, তার মানে লাইন হয়তো ইন্ডিকেটরের যে লাইনটি আছে সেটি লাইনটি হয়তো উল্টা হয়েছে। আমি একটু চেঞ্জ করে ঘুরিয়ে দিব। লাইনটি ঘুরিয়ে দিলাম। তো এখন চেক করে দেখব। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে, এখন কিন্তু বাতি জ্বলছে। তো আমি এখন একটু রানিং করেও দেখব যে ঠিক আছে কিনা। এখন কিন্তু ফ্যানও ঘুরতেছে, আপনাদের দেখাই দিয়েছি যে দেখেন ফ্যানও কিন্তু এখন ঘুরতেছে। আমি আরেকবার লাইন দিই, এই যে ফ্যানও ঘুরতেছে, এখন কিন্তু ঠিক আছে। তো আমার কাজ শেষ। তো আমি এটা আসলে আপনাদের এইভাবে রাখলে বোঝা যাইতো না, যার কারণে আমি এটাই ব্যবহার করলাম। বারে বারে পড়ে গেছে, আপনারা হয়তো বিরক্ত হয়েছেন, মনে কিছু করবেন না, দুঃখিত। তো আপনারা এইভাবে 12 ভোল্টের রেগুলেটর লাগিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে লাগালাম তাহলেই আপনাদের কাজ সাকসেস হবে। তো আমার কাজ শেষ, আমি শুধু এখন কভার লাগাবো, তাহলেই এই দুটি হচ্ছে ব্যাটারি লাইন, এটি দুটি বের করে শুধু ব্যাটারি লাগিয়ে দেব, তাহলেই আমার কাজ শেষ। তো আমার কাজ শেষ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার কাজ কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।